হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন রান্না করব কই মাছ দিয়ে ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল। আর এখানে উস্তা কেটে নিয়েছি, বড় বড় উস্তা চাক করে কেটে নিয়েছি। আর এখানে কই মাছ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়ে প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। কই মাছটা একটু আমি কড়া করে ভেজে নেব। এদিকে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ডালের বড়িগুলো হালকা বাদামি কালার করে ভেজে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, গোটা জিরা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা আলু বেগুন ও কাঁচামরিচ একসাথে দিয়ে সবজিগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। এদিকে কই মাছগুলো ভাজা হচ্ছে। আমি 2 চুলায় রান্না করতেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ অনেক গরমের মধ্যে বেশি সময় আগুনের কাছে থাকায় খুব কষ্ট হচ্ছে। কই মাছগুলো এভাবে 2 পাশে উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডাঁটা আলু বেগুন দিয়ে কই মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। খুবই অল্প মশলাতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরমের ভিতরে খুব সুস্বাদু হয় এই রেসিপিটা। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে সবজিগুলোও কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি ডালের বড়িটাও একসাথে দিয়ে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। আবার কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিয়ে সবজিটাকে আবার কষাবো। মশলা দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এদিকে মাছটা নামিয়ে নিয়েছি। এদিকে বড় উস্তাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। চুলায় প্যানের মধ্যে এভাবে প্রত্যেকটা ভালো করে ভেজে নেব। আমি মুসুরির ডালটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আগে সিদ্ধ করে রেখেছি। উস্তাটা ভাজা হয়ে গেলে ডালের ভিতরে দিয়ে আমি সম্বার দিয়ে নেব। মুসুরির ডাল দিয়ে উস্তা এভাবে খেতে খুবই মজা লাগে। আমি হলুদ মরিচ দিয়ে এদিকে সবজিটাকে আবার কষিয়ে নিচ্ছি। প্রতিদিনের রান্না। কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসলে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। এদিকে উস্তাগুলো ভাজা হচ্ছে। আমি এভাবে উল্টিয়ে প্রত্যেকটা উস্তাকে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডালের ভেতর দিয়ে দিব। এভাবে খেয়ে দেখবেন, তিতা খুবই কম লাগে, একদম বলতে গেলে তিতা লাগেই না।
তরকারিতে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এদিকে উস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর আগে ঝোল তরকারিতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এদিকে ডাল সম্বার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। কই মাছের ঝোলটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। ডালে হলুদ গুঁড়া দিয়ে মিক্সড করে ভেজে রাখা উস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটা বলক তুলে নিয়ে এখন আমি সম্বার দিয়ে নিব। চুলায় কড়াইটা বসিয়ে গোটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ রসুন। হালকা বাদামি কালার হয়ে আসছে, এখন দিয়ে দেব ডালটা দিয়ে 1 থেকে 2 মিনিট আবার রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত অল্প মশলাতে ডালটা রান্না করে নিলাম। এই ডালটা গরমের মধ্যে খেতে খুবই পারফেক্ট, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যদি ভালো লাগে আমার মতো ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ফুল ভিডিওটা ওয়াচ টাইম করবেন। নতুন বন্ধু যারা আছেন প্লিজ ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন। আর পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।